নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওটা শুরু করলাম 11টা থেকে। তো এই যে দেখো, মেয়ে প্রায় সকালবেলা কিন্তু প্রাইভেট পড়ে আসছে, এসে যে পড়তে বসছে, আবার পড়া আছে, আবার সেই পড়াটা একটু কভার করে নিচ্ছি। আর আমি এই পাশে রান্নার ব্যবস্থা করতেছি, ওদের জন্য ডিম রান্না করব, আর আমার জন্য রান্না করব একটু আলুর তরকারি রান্না করব। ভাতের মধ্যে আলু দিয়েছি, আর এই যে এতগুলো থাল বাসন হয়েছে, এগুলো মাজা হয় নাই, এগুলো সকালে দুপুরে মানে রাত্রে কালকে মাজি নাই, সেগুলো রয়েছে। তো আর রান্না দেখো, গতকালের ডাল ছিল, আর ও মেয়েকে দিয়েছি যে ডিম ভাত ভাজি করে দিয়েছি, আর আমার জন্য একটু এই যে আলুর তরকারি করে নিলাম। আর কালকের ডাল ছিল নিরামিষ ডাল, তো সে মানে যেহেতু নিরামিষ খাওয়া পড়তেছে সবই। আর কয়েকদিন আমি আতপ চালে খেয়েছি এবং আর পারতেছি না, কারণ কি মানে একটু সমস্যা হচ্ছে। তো ভাবতেছি আবার একটু জিজ্ঞেস করলাম তো ডেমো চাল খাওয়া যাবে কিনা। তো তারপরেও না গেলেও কিছু করার নাই, বলছিল যে না পারলে আর কী করার। তো যাই হোক, মেয়েকে পড়াতে নিয়ে গেছিলাম, ওখান থেকে আসার সময় কিন্তু ওই যে দেখতে পেলে পড়া নিয়েছি, কারণ শাখাতে বারবার বাড়ি লাগে, শাখাগুলো বেড়ে যায়। আর এই যে জামাটা বানাতে দিয়েছিলাম, এটাও হয়েছে অনেক দিনের জামা, আজ করে দেয় কাল দেয় করতে করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি ওই জামাটাও নিয়ে আসলাম। তারপরে আসতে আসতে কিন্তু সন্ধ্যায় লেগে গেল। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবাতি দিব। আর মেয়ের ঘরের অবস্থা তো মানে বলার মতন, আর প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘরে ঘরে সব জায়গায় লাইট দিয়ে রাখে, এই ঘরে ও ঘর সেই ঘর, যেখানে যা যাবে দেখতে পাচ্ছি যে বাথরুমের লোকজন কেউ নাই, সব কিছু দেওয়া, রান্নাঘরে কেউ নাই, সব কিছু দেওয়া। তো তোমাদের দাদা আসছে, ও রান্নাঘরে জল খেতে গেছে, তো তখনও লাইট দিয়ে রাখছে, সব জায়গায় লাইট দেওয়া। যাই হোক, এখন আমি একটু সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিব, পূজা করব। করে নিয়ে ভাবছিলাম আজকে একটু ছাদে যাব, বলতেছিল তোমাদের দাদা চলো একটু ছাদে ঘুরে আসি। আজ এতদিন হয়ে গেল বাসায় আসছি, কিন্তু কখনো ছাদে যাওয়া হয় নাই। তো ছাদে যাওয়া ভাবতেছিলাম, আর তোমাদের তারপরে আজকে আর হলো না যাওয়া, কারণ রাত হয়ে গেছে। তোমার দাদাকে বলছিলাম একটু দামোদরের প্রদীপ দিই, সেই প্রদীপটা নিয়ে আসার জন্য। তো আমি তো যেহেতু এতদিন ধরে তুলসী কাঠেই দিচ্ছিলাম, একটু প্রদীপে দিই, কারণ কাঠ দিয়ে দিতে গিয়ে সে আমার হাতটা ফোসা পড়ে গেছে সেদিন, কালকে তো সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো সে কারণে আজকে যে প্রদীপ নিয়ে এসেছি, কিন্তু প্রদীপগুলো দেখো পোড়া না, আমি আর বুঝতে পারি না, ভাবছিলাম যে পোড়া, হালকা করে পোড়া, কিন্তু যেই ধুতে গিয়েছি সেই অর্ধেকটা ভেঙে যাচ্ছিল, মানে শুধু মাটি বের হচ্ছিলো। তখন তো বুঝতে পারলাম যে না, এটা ধোয়া যাবে না, এমনি মুছে ব্যবহার করতে হবে। যাই হোক, বুদ্ধি শুদ্ধি মাথায় না থাকলে যা হয়। লোকে কত সুবিধা করে দিয়েছে দেখো না, যেহেতু এগুলো কাঁচা মাটিতে দামোদরের বাতি দিতে হয়, তো সেই কারণে একদম পোড়ায় নাই, এভাবে করেই দিয়েছে, কত সুযোগ সুবিধা করে দিয়েছে। তারপরে তোরা একটু ধর্মকর্ম কর, তাও কেউ করতে চায় না। যাই হোক, আমার তো বেশ ভালো হয়েছে, বুঝতে পারলাম। অবশ্য না, একটা জিনিস না করতে গেলে তো আর বোঝা যায় না, ভুল ত্রুটি তো হতেই পারে। তো আমাদের তিনজনের জন্য প্রদীপ জ্বালিয়ে নিলাম, মানে রেডি করে নিচ্ছি। তোমাদের দাদারটা পরে দিব, আমাদেরটা আগে দিয়ে নিব। তারপরে ও আসবে, মাত্র আসছে অবশ্য, এসে ফ্রেশ ট্রেশ হবে, অফিসের একটু কাজ আসে, কাজ কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হবে, তারপরে আর কি প্রদীপ দিবে। তো ততক্ষণে আমি যেহেতু পূজা করে নিলাম, নিয়ে রাত্রে ভোগ কমপ্লিট, সন্ধ্যাবাতি ভোগ কমপ্লিট করছি, সেক্ষেত্রে আমি আগে দিয়ে নিই, তারপরে ও তোমাদের দাদা দিবে। তো দেখতে দেখতে কিন্তু আজকে 14টা দিন পার হয়ে গেছে, কালকে একাদশী, তখন 15 দিন হবে। তো আর 15 দিন পরেই শেষ হয়ে যাবে। বেশ ভালোই লাগতেছিল, কারণ এসব কাজ করতে, ধর্মীয় কোনো কাজ করতে ভালো, যেহেতু কোনো কিছুই আমরা করতে পারি না, এত ব্যস্ততা, সব কিছুর মধ্যে দিয়ে আমাদের অত হয়ে ওঠে না, কিন্তু যতটুকু যা করতেছি এটাই অনেক, মানে কি বলবো, এটাই ধন্য, ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে আমরা তাও করতে পারতেছি, কারণ সে ক্ষমতাটুকু হয়েছে। তো তারপরে দেখো, তোমাদের দাদা একটু পুরি নিয়ে আসছিলো নিরামিষ দোকান থেকে, আছে সম্পূর্ণ নিরামিষ, তো সেখান থেকে আমি একটু পুরি আর সবজি দিয়ে খাইলাম। আর রাত্রেবেলায় যে ডিম ছিল, সেই ডিমগুলো তো রান্না করি নাই, বলতেছে রান্না করবো না, সেই ডিমের একটু চপ খাবে, সেই চপ করে দিলাম, ডিমের চপ করে দিলাম। একটু রাত্রেবেলা আলু ভাজলাম, যেহেতু তরকারি ছিল না, আর একটু বাদামও ভাজলাম, এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া ওরা করলো, আর আমি তো নিরামিষ দিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো তারপরে বসে বসে টিভি দেখতেছিলাম, হঠাৎ করে দেখো মিষ্টি নিয়ে আসলো, ভাই মিষ্টি নিয়ে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম কী উপলক্ষে, তো বলতেছিল যে নতুন চাকরি পেয়েছে, চাকরি পাইলেও মিষ্টি খাওয়ানো হয় না, সে মিষ্টিতে সেজন্য নিয়ে আসছে। তো যাই হোক, এই তো অবস্থা, এখন সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েও খাওয়া দাওয়া করলো, মেয়ে শুয়েছিল, তারপরে উঠেও খাওয়া দাওয়া করলো, তারপরে ও ঘুমাতে যাবে। তো এই তো ছিল বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটার। মাথায় দেখো কি পরিমাণ তেল দিয়েছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে শুভরাত্রি।